الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال رسولنا وحبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند كل جناح ما سقى كافرا منها شربة ماء أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله দাওয়া মুভমেন্ট রায়পুর জোন কর্তৃক আয়োজিত দাওয়া কনফারেন্সে উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও আমার সম্মুখে উপস্থিত প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের পৃথিবীর দিকে যদি আমরা লক্ষ্য করি, পৃথিবীর অধিকাংশ জায়গা জুড়ে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত অবস্থায় দিনাতিপাত করছে। এই জুলুমের শিকার হওয়ার অনেকগুলো কারণ নিশ্চয়ই রয়েছে। এর মধ্যে বড় একটি কারণ যদি আমরা বের করি, তাহলে দেখতে পাবো যে মানুষদের মধ্যে দুনিয়ার মোহ কাজ করতেছে। অধিকাংশ মানুষ দুনিয়াকে চিনতে শুরু করেছে, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছে। এই দুনিয়ার মোহ যদি মুসলমানরা ত্যাগ করতে না পারে, সাহাবায়ে কেরামদের মতো আখিরাতকে প্রাধান্য দিয়ে চলতে না পারে, তাহলে মুসলমানদের পতন দিনকে দিন আরো বাড়তে থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আদর্শের দিকে যদি আমরা তাকাই, যে খন্দকের যুদ্ধে এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন যে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার পেটে দুইটা পাথর বাঁধা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে তার জামা সরিয়ে দেখালেন যে, দেখো আমার এখানে তিনটা পাথর বাঁধা আছে। তাদের পেটে খাবার নেই, কিন্তু তারা দিনের কাজকে ছাড়েন নাই। কিন্তু আমাদের অবস্থা হয়েছে এমন যে আমার আগে রুজি পরে দিন, আগে আমার দুনিয়া ঠিক করতে হবে, এরপরে যদি সময় পাই তাহলে দিনের জন্য কিছু সময় দেব। আমাদের আজকের পরিস্থিতি, পরিবেশ এমনটাই হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা মসজিদের ইমাম কিংবা খতিব বা মসজিদের দায়িত্বে আছি, সাধারণ মানুষদের অবস্থা এমনই অনুভূত হয় যে মানুষ দুনিয়াকে 99 প্রাধান্য দিয়ে চলে, 1% তারা হয়তো আখিরাতের জন্য কাজ করতে চায় বা আখিরাতের জন্য, দিনের জন্য আবেগ দেখাতে চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে দেখেন সূরাতুল আ'লা এর 16 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে যাচ্ছ, অথচ আখিরাত এটা চিরস্থায়ী, এটাই তো সবচেয়ে উত্তম ছিল। তো চিরস্থায়ী জিন্দেগিকে ভুলে দুনিয়ার মধ্যে পড়ে থাকা, এটা কোনো ঈমানদারের কাজ হতে পারে না। কারণ মুসলমানের ঈমানের বড় একটা দাবি হচ্ছে যে কালেমা আমি পড়েছি, এই কালেমার পতাকাকে আমার উড়াতেই হবে আল্লাহর জমিনের মধ্যে। আল্লাহর জমিন, আল্লাহ আসমান, সবকিছু আল্লাহ, কিন্তু আল্লাহর আইন তার জমিনের মধ্যে বাস্তবায়িত হবে না, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি আমাদের মাঝে একটা আমানত রেখে গিয়েছিলেন। সে আমানতটা কিসের আমানত ভাই? কুরআনী শাসনের আমানত, খিলাফার সে আমানত। সে আমানত আমাদের থেকে হাতছাড়া হয়ে গিয়েছে। সে আমানতকে আবার ফিরিয়ে আনতে হবে রাসূলের যোগ্য উত্তরসূরিরা, তার যোগ্য অনুসারীরা এটাকে আবার ফিরিয়ে আনতে হবে। তো আল্লাহ রাসূলের
সেই খিলাফাকে আমরা ফিরিয়ে আনবো আমাদের দুনিয়ার মুখে পড়ে থাকলে হবে? বলেন, দুনিয়ার ভালোবাসায় পড়ে থাকলে হবে? সুনান আবু দাউদের একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, যে সেই জামানার উম্মতের অবস্থা এমন হবে যে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে তারা আক্রমণ করতে থাকবে। খাবারের দস্তরখানের চারপাশে যেভাবে কাফের যেভাবে খাদ্য গ্রহণকারীরা বসে যায়, এভাবে মুসলমানদেরকে শেষ করার জন্য ইহুদি খ্রিস্টানরা, ইসলামের শত্রুরা চতুর্দিক থেকে মুসলমানদেরকে বেষ্টন করে রাখবে, খাবারের দস্তরখানের মতো। তো সাহাবায়ে কেরামদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ক্বালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন, এক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা অনেক কম হবে, এজন্য আমাদের এই অবস্থা হবে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, বরঞ্চ সেদিন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে বন্যায় ভাসমান খড়কুটার মতো। খড়কুটাকে যেভাবে পানি অতি সহজেই নিয়ে যেতে পারে, তোমাদের অবস্থা হবে এরকম যে কুফরির হাওয়ায়, শিরকের হাওয়ায় তোমরা ভেসে যাবে, তোমরা নিজের ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে তোমরা স্রোতের বিপরীতে দাঁড়াতে পারবে না। আজকে চতুর্দিকে শিরক কুফরের হাওয়া চলতেছে না, কি বলেন? দেখা গেছে আমরা অনেক কোরআন হাদিস পড়া অনেকেই এই শিরকের হাওয়ায়, কুফরের হাওয়ায় আমরা ভেসে যাচ্ছি, নিজেদেরকে কুফরিতে লিপ্ত করিয়ে দিচ্ছি, কিন্তু আমার ঈমানের দাবি শিরক এবং কুফর থেকে বিরত থাকা, কুফরি শাসনকে কখনো গ্রহণ না করা, গণতন্ত্রের এই কুফরিতে নিজেকে আবদ্ধ করে না দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলেছেন যে মুসলমানদের মধ্যে ওয়াহান, একটা দুর্বলতা সৃষ্টি হয়ে যাবে। সেই দুর্বলতার কারণে মুসলমানরা কখনো কাফেরদের বিরুদ্ধে সীসাডালা প্রাচীরের মতো দাঁড়াতে পারবে না। সে ওয়াহান নামক দুর্বলতা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়াহান কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়া এবং মৃত্যুকে অপছন্দ করা। এজন্য আমরা দ্বীনের কাজ আমরা যারা করতে চাই, দ্বীনকে যারা প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি, ইসলামী খেলাফা নিজে দেখে যাওয়ার স্বপ্ন লালন করে, আমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, দুনিয়ার মোহ ত্যাগ করে দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। দ্বীনের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কনফারেন্সে, প্রত্যেকটা সেমিনারে আমি যাতে অংশগ্রহণ করতে পারি, সেই অনুযায়ী যে সবক, যে শিক্ষা আমরা লাভ করব, এটা যাতে আমার জীবন বাস্তবায়ন করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের মাধ্যমেই সামনে সোনালী প্রভাত অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার মোহ ত্যাগ করে দ্বীনের পথে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।